হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম শর্ট ব্লগস। হোপ ইউ গাইস অল আর গুড। সো আজকে আসলে বাসা থেকে ব্লগ শুরু করতেছি, কিন্তু আপনারা আসলে বাসা বসে থাকবেন না, আপনারা আমার সাথে আসলে উত্তরা কয়েকটা জায়গা ঘুরবেন। তো আমরা জানি আসলে উত্তরার মধ্যে কয়েকটা জায়গা আছে ঘোরার মতো, যেমন হচ্ছে উত্তরার মেট্রো রেল প্রকল্প আছে, চাইলে আপনারা ঘুরতে পারেন। এছাড়া আসলে আপনি যদি উত্তরায় এসে হচ্ছে বাইক নিয়ে ঘুরতে আসে, যদি মনে হয় আপনার তেল দরকার আছে, তাহলে উত্তরার মধ্যে হচ্ছে বেস্ট ফিলিং স্টেশন হচ্ছে ডিয়াবাড়িতে। পাম্পের ওই পাশে চলে গেলে ওই পাশে নদী আছে, নদী দেখতে পারবেন। এখানে অনেকগুলো হচ্ছে আপনার ভেন্ডরের জায়গা আছে। আর ডান পাশে হচ্ছে সেবা গ্রিনল্যান্ড যে বাসগুলো আছে, মানে এই কোম্পানির বাস। আর এরপর যদি আপনি চান যে আমি একটা হচ্ছে লেকে ঘুরবো কিংবা কায়াকিং করতে চাই, তাহলে সেটার ব্যবস্থা কিন্তু আমাদের ডিয়াবাড়িতে আছে। তো আজকে হচ্ছে ভিডিও শুরু করতেছে এখান থেকে। তো ফার্স্ট ইনফরমেশন দিয়ে সেটা হচ্ছে যে আজকে আসলে আপনাদেরকে ডিয়াবাড়িতে নিয়ে যাচ্ছি হচ্ছে কয়েকটা প্লেস দেখানোর জন্য, যে প্লেসগুলো আসলে ডিয়াবাড়িতে বর্তমানে খুব হাইপ এবং ফ্রেশ জায়গা। এবং হচ্ছে আপনারা চাইলে এখানে হচ্ছে বিকালটা কাটাতে পারেন, অনেক সুন্দর একটা পরিবেশ। আর তারপর হচ্ছে আপনাদের দেখাবো যে আজকে ডিয়াবাড়ির মধ্যে সবচেয়ে বেস্ট যে ফুয়েল পাম্প আছে, সেই ফুয়েল পাম্পটা সেটা হচ্ছে সেবা গ্রিনল্যান্ড ফুয়েল পাম্প। এবং একাধারে এই ফুয়েল পাম্পটা হচ্ছে ঢাকার আমাদের যে উত্তরার এরিয়ার মধ্যে হচ্ছে সব থেকে বেস্ট ফুয়েল পাম্প। আমি সবসময় এখান থেকে তেল ভরি, ফুল ট্যাঙ্কি করি, কারণ হচ্ছে এখানে তেলটা মাপে এবং হচ্ছে এটার কোয়ালিটি দুইটাই কিন্তু হচ্ছে যতগুলো পাম্প আছে উত্তরের মধ্যে সবগুলোর থেকে টপ নচ সার্ভিস দিয়ে থাকে। ইভেন এয়ারপোর্টে যে ডিএল পাম্পটা আছে সেই পাম্প থেকেও আসলে কিন্তু সার্ভিসটা ভালো দিয়ে থাকে। সো এই জন্য আর কি এখানে যাওয়া। তবে আপনারা যারা হচ্ছে ডিয়াবাড়ি ঘুরতে চান সপ্তাহে একদিন, তাদের জন্য একটা বেস্ট চয়েস। তবে যারা হচ্ছে এদিকে আসা হয় না কোনো কারণ ছাড়া বা ঘোরা ছাড়া, তাদের জন্য আসলে এটা একটা ওর্স চয়েস হবে। কারণ আপনার ভালো তেল এবং ভালো মাপের জন্য আপনি যদি এখানে আসেন, আপনার যাওয়া আসা প্রায় 25 কিলো রাস্তা হচ্ছে আপনার যাওয়া আসা করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু লস হচ্ছে, আপনি যে তেলটা বেশি পাবেন এবং সেই তেলটা কিন্তু হচ্ছে আপনার যাওয়া আসা যে ডিস্টেন্স, সেখানে কিন্তু তেলটা হচ্ছে আপনার ইউজ হয়ে যাচ্ছে। তো এই জন্য আর কি আপনাদের জন্য তাহলে তখন হচ্ছে আমি বলবো যে ডিএল পাম্পটি হচ্ছে বেস্ট হবে। তারপরে সেকেন্ডে হচ্ছে যাবো হচ্ছে আমরা ডিয়াবাড়িতে, যেখানে হচ্ছে আপনারা বোট চালাতে পারবেন বা হচ্ছে কায়াকিং করতে পারবেন, সেই ফ্যাসিলিটিসটা আছে। পাবেন, দেখছেন কায়াকিং করতেছে। আর এই সামনে হচ্ছে উত্তরা সেন্টার যে মেট্রো স্টেশন, ওইটা আমার পিছনে হচ্ছে উত্তরা সাউথ স্টেশন। তো আপনারা চাইলে এখানে কায়াকিং করতে পারেন। পাশাপাশি এখানে একটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টটা হচ্ছে আপনার লেক ভিউ রেস্টুরেন্ট। বসে বসে খাবেন, লেক দেখবেন, এখানে ডিস্টার্ব করার মতো কেউ নাই, প্লাস জায়গাটা সেফ। আর এখানে আপনার হচ্ছে সবসময় হচ্ছে রিক্সা পাওয়া যায়। এবং থার্ডে হচ্ছে আমরা আরেকটা জায়গা দেখাবো, যে জায়গাটার মধ্যে আসলে আপনি নিরিবিলি গিয়ে বসে একটু সময় কাটাতে পারবেন আর কি। আপনার প্রিয়জন হোক, বন্ধু বান্ধব হোক, আড্ডা দেওয়ার জন্য বেস্ট প্লেস। কারণ সামনে হচ্ছে আপনার একটা ছোট লেক, তার ডান পাশে হচ্ছে আপনার 8 নম্বর সেক্টরের বিল্ডিং গুলো, এবং পিছনে হচ্ছে মেট্রো রেল প্রকল্প। সো বুঝতেই পারছেন যে বিকালটা ওখানে কাটালে কত বেশি সুন্দর মনে হবে। আরও দেখেন বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে। আর এদিকে আরও অনেক জায়গা আছে, চলেন আপনাদের একটু হচ্ছে এক্সপ্লোরটা করা নিয়ে আসি। এখানে আরামসে বাইক নিয়ে আসবেন, গার্লফ্রেন্ড বা বউ যেটাই হোক নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। ফ্রেন্ড আসতে পারেন, কোথাও কোনো ইস্যু নাই। তবে হ্যাঁ, সাবধান, সন্ধ্যা হইলে পুলিশ আসবে, এসে হচ্ছে উঠাই দিবে। তো তখন চলে যাবেন, গাড়তারামি করে থাকবেন না, কারণ তারপর কিন্তু হচ্ছে অন্ধকার হওয়া শুরু হয়। আর অন্ধকার হয়ে গেলে কিন্তু হচ্ছে যে কোনো জায়গায় রিস্কি হয়ে ওঠে। দেখছেন অলরেডি আমরা হচ্ছে নদীর পাড়ে চলে আসছি। এই দেখছেন কি সুইট, আপু হচ্ছে ভাইয়া ছবি তুলতে, আপু ভাইয়ের ছবি তুলে দিচ্ছে। তো এই যে ভিতর দিকে আসলে মোটামুটি ভালো জায়গা আছে, আপনি যেখানে ইচ্ছে যেতে পারেন, কোনো ইস্যু নেই। তবে সন্ধ্যা হইলে অবশ্যই চলে যাবেন। ওই যে দেখেন মেট্রো আবার যাচ্ছে, এটা দেখতে যা লাগে। তো সন্ধ্যা হইলে অবশ্যই সন্ধ্যা হওয়া মাত্র এখান থেকে ব্যাক করার চেষ্টা করবেন, কারণ সন্ধ্যা হয়ে গেলে আস্তে আস্তে অন্ধকার নেমে আসে। আর অন্ধকার নেমে আসলে এরকম একটা নির্জন জায়গা অবশ্যই আসলে
ভয়ঙ্কর হয়ে উঠবে। এরপর কায়াকিং শেষ করে যদি আপনার মন হচ্ছে যে আপনি একটু ঘুরতে আসবেন, তাহলে আপনি আসতে পারেন হচ্ছে যে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে। তো এই উত্তরা সেন্টারে হচ্ছে আপনি উঠে যাবেন, এই যে এখানে সিঁড়ি আছে, তারপর হচ্ছে আপনার লিফট আছে। সো আপনার যেখান দিয়ে ইচ্ছে উঠে যাবেন, উঠে হচ্ছে উপরে ফটোগ্রাফি করতে পারবেন। ইভেন 20 টাকা হচ্ছে চার্জ দিয়ে উত্তরা সেন্টার থেকে উত্তরা সাউথে বা উত্তরা নর্থে যাওয়া আসা করতে পারেন। আর এরপরেই হচ্ছে সেন্টারের দিকে, সেন্টারটা পার হয়ে তার বাম দিকে যখন চলে যাবেন, তখন হচ্ছে আপনার বউবাজার। যে কাউকে বললে হবে ভাই বউবাজার কোনটা, দেখাই দিবে। এখানের ওয়ান অফ দি ফেমাস জায়গা। আর এখানে আসলে আপনি অনেক কিছু পাবেন, মুরগির চাপ থেকে শুরু করে ফিশ, বারবিকিউ ফ্রাই থেকে এভরিথিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট, সব ধরনের জিনিস পাওয়া যাবে। এবং এটা হচ্ছে খুবই কাছে, আপনারা হাঁটলে হয়তো বা 10 মিনিট মনে হয় না লাগবে, আর বাইকে হচ্ছে আপনার 2 মিনিট ধরে রাখেন, বাইক বা গাড়িতে হচ্ছে 2 মিনিট সময় লাগবে, এর বেশি লাগার কথা না। তো এই ওভারটেক করে চলে আসলাম, এই হচ্ছে বউবাজার। বাট আজকে হচ্ছে কোনো কারণে তাদের উচ্ছেদ অভিযান চলতেছে, যার জন্য বউবাজারের উপরে ছাউনি মানে কোনো কিছু নাই, সব হচ্ছে আপনার তুলে ফেলছে। তবে হ্যাঁ, আমার কাছে আগের ভিডিও আছে, আমি ভিডিও আপনাদেরকে দিব না। তারপর হচ্ছে এখানে আপনার নৌকা আছে, আপনারা চাইলে নৌকাও চালাতে পারবেন। নৌকা চালানো, ছেলে মেয়েদের খেলার জায়গা, জুস, তারপরে হচ্ছে আপনার ফুচকা, তারপরে মুরগি থেকে চাপ, যা খাইতে চান, লাইভ পিৎজা A to Z, বারবিকিউ, ফিশ ফ্রাই, ফিশ কারি, সব। তবে হ্যাঁ, আজকের হচ্ছে ভিউটা কিন্তু খারাপ, কারণ হচ্ছে সব উচ্ছেদ অভিযান চলছে। এই যে দেখেন পিৎজার দোকান, এই যে এখানে হচ্ছে আপনার চালের রুটি এবং পরোটা পাওয়া যায়, সাথে হচ্ছে হাঁসের মাংস। এই যে এখানে হচ্ছে আপনার চিকেন চাপটা, অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আজকে হচ্ছে তাদেরকে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে সবাইকে উঠাই দিতেছে। আর বেস্ট হচ্ছে এই যে এই দোকানটা, বাট আজকে বন্ধ। এখানে চিকেন চাপটা বেস্ট হয় সব সময়ের মতো। আর যদি একটু আগে আসেন, তাহলে হচ্ছে এই বউবাজারের থেকে একটু সামনে যদি যান আপনি, তাহলে ওইখানে হচ্ছে একটা লেক আছে। সো লেক পার ধরে তোমার হাত ধরে একটু হাঁটতে পারবেন। এই আপনাদের দেখা নিয়ে আসি। এই যে দেখেন, এই পাশ 2 পাশে হচ্ছে লেক আছে। আপনি তোমার হাত ধরে চাইলে এখানে হাঁটতেও পারেন, এখানে বসতেও পারেন, এবং ক্ষুধা লাগলে ওই যে বউবাজার যে খাইতেও পারেন। সো চয়েস ইজ ইয়োর। সো এই ছিল হচ্ছে ডিয়াবাড়ি সিরিজের মধ্যে আজকের ভিডিওটা। কারণ এখানে টোটাল আমি হচ্ছে 3টা প্লেস দেখাইলাম, 3টা না 4টা প্লেস বলা যায়। 3টা প্লেস দেখাইছি, আর একটা প্লেসের কথা আমি বলছি। সো এই হচ্ছে আপনার মোট 4টা প্লেস আসলে ডান। 4টা প্লেস আসলে ডান। এই গাড়ি শিখতেছে আপু। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। সো আল্লাহ হাফেজ। সাইফুল ইসলাম সাইনিং আউট।